সন্ধান পেলেন কিভাবে, কার মাধ্যমে আসলেন, এটা লিয়াজু করলো কে, কারা? এই জায়গায় সুপারভাইজারের মাধ্যমে। এই জায়গায় সুপারভাইজারের সাথে পরিচয় কিভাবে হলো? পড়ছে আমি একবার মার্কেট করতে আসছিলাম, তারপর এক স্টাফে আমার দেখছিল, দেখার পরে বলতাছে বাসা কই হ্যাং ট্যাং, পরে একটা আন্ডারস্ট্যান্ড হয়েছিল এই জায়গার নাম রাখি পর নিচে থাকে, তাই ওই আমার নিয়ে আসছিল। পরে আমি যেদিন ফার্স্ট দিন আসছি ওদিন অনেক ঝামেলা হয়েছিল, আমি অনেক কান্নাকাটি করছিলাম, তারপর চলে গেছিলাম। তারপর হারা ইমোশনাল বানাইলা ভাই, তারপর একটা মেয়ের মানে অনেক টাকা লোভ টোপ দেখায় এই মেয়েদেরগুলো নষ্ট করে। আপনাকে কত টাকা দেওয়া হয়? টাকা দেওয়া হয় না ভাই, কাজ করার বিনিময়ে টাকা দেয়, কিন্তু একটা মেয়ের ইমোশনাল বানায়, এরা অনেক টাকা লোভ দেখায় যায়। একটা মেয়ে, আমি ধরেন গার্মেন্টস করে 8,000 টাকা বেতন পাই, এরা মনে করেন 20,000 টাকার এরকম একটা ধান্দা দেখায়, তখন একটা মেয়ের খারাপ বানায়। আমি ভাই অল্প কদিন 2-3 দিন হয়েছে আইসি। আপনার সাথে এখানে মার্কেট করতে এসে তাদের সাথে পরিচয় হলো এমনি এমনি? হ্যাঁ, আমি আসছেও হোপে আসছিলাম মার্কেট করতে, এটাই বাস্তব। তারপরে ওন থেকে এর সাথে পরিচয়। এবং এই খারাপ কাজের প্রস্তাবটা কিভাবে দিল? প্রস্তাব দিছে, এর সাথে আমার একদিন কথা হয়েছে, কথা হওয়ার পরে বলে যে এরা এই জায়গায় কাজ করে। পরে আমরা জিজ্ঞেস করছে তুমি কি করো, পরে আমি বলছি ভাই আমি গার্মেন্টসে চাকরি করি। তখন এরা ইমোশনাল বানাই ফেলে একটা মেয়েরে, তখন একটা মেয়ে বাধ্য হয়, তখন এই কাজে লিপ্ত। কিভাবে ইমোশনাল বানায়? অনেক কিছু বলে তারা ভাই, একটা মেয়েরা দুর্বল করতে পয়েন্ট জানে এরা। কি পয়েন্ট একটু বলেন, আপনাকে কিভাবে দুর্বল করছে তারা? ভাই আমি কিছু টাকা দেনা ছিলাম, তারপর হেরা বলছে অনেক টাকা পাওয়া যায়, একদিনে 20,000-25,000 টাকা ইনকাম করা যায়। এইগুলার জন্য মানে একটা মেয়ে চিন্তা করে যাতে আমি বেতন পাই 8,000 টাকা পাচ্ছি। আচ্ছা, একদিনে 20,000 বলছে, একদিনে আপনি কত কামাইছেন? ওটি সব ভুয়া কথা, ওই 5-6 হাজার কামানো যায় একদিনে 5-6 হাজার কামানো যায়? হ্যাঁ। মানে সব কমিশন দিতে হয় কত? ওরা কাজের টাকা দেয় না, শুধু টিপসের টাকা নেয়। আচ্ছা, তার মানে আপনার প্রতিদিন 5-6 হাজার টাকা না, থাকে? প্রতিদিন তো আসা যায় না ভাই, সপ্তাহে একদিন আসে, আমি গার্মেন্টসে যেদিন চাকরি আসেন ওই করি। দিন 5-6 হাজার থাকে? হ্যাঁ, আপনি যা চান আমি ওইটা প্রমাণ দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করুন। তবে তাদের সাথে যেসব ছেলেরা ছিল তাদেরকেও কিন্তু পাকড়াও করা হয়েছে, এমন নয় যে শুধু মেয়েদেরকে পাকড়াও করা হয়েছে, ছেলেদেরকেও পাকড়াও করা হয়েছে। যারা যদি বিবাহ করতে চায় ওই ছেলেগুলোর সাথে বিবাহ করাবে আজকেই, এই সমস্ত খরচ আমি দেবো যদি সবাই রাজি হয়, সমস্ত খরচ আমি দেবো, শাড়ি গহনা যা লাগবে আমি দেবো। এই যে আপনি কি বিয়ে করতে রাজি আছেন? দেখছেন, এরা কিন্তু বিয়ে করবে না, ঠিক আছে প্রিয় দর্শক? ছেলে আমি দেবো, কাপড় চোপড় সব আমি এক্ষণ কিনে দেবো, এক্ষণ কিনে দিয়ে বিয়ে দিয়ে এক্ষণ ছেড়ে দেবো। এখানে কোনো আইন প্রশাসনের কাছে দেওয়া হবে না, এখন আমরা তাহলে সামাজিকভাবে বিয়ে দিয়ে দেবো, তাদের নামে যে যার সাথে বিয়ে হইতে চায় তার সাথে বিয়ে দিয়ে দেবো, এবং সমস্ত খরচ আমি দেবো। আপনারা কি কেউ বিয়ে বসতে চান? যার যার জামাই নাই তারা বলেন বিয়ে করবেন, ভালো হয়ে যাবেন। কেউ কি আছেন? হাত তোলেন। ওনাদের বিল্ডিং আমরা ওনাদের অনুরোধ করব আর যেন কখনো এই ধরনের অনৈতিক কাজে তারা ভাড়ার জন্য ব্যবহার না করে। এবং আমি আজকে তালা মেরে দিয়েছি, এবং এই তালা আমি ছাড়া কেউ খুলতে পারবে না। ওনাদেরকে আমাদের কমিটমেন্ট করতে হবে যে এইরকম ভাড়া আর কোনোদিন না দিবে, যাতে না দেয়, এই কমিটমেন্টের মাধ্যমে তারপর আমরা খুলবো। এবং আমি সবাইকে অনুরোধ করব যারা বিল্ডিং ভাড়া দিয়েছেন অনৈতিক কাজে, আমরা প্রত্যেকের বিল্ডিংয়ে যাবো এবং সিলগালা করে দিব।